রবিবার মালদার মোথাবাড়িতে যাওয়ার আগে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মোথাবাড়ির বেশ কয়েক কিলোমিটার আগেই ইংরেজবাজারের সাদুল্লাপুর এলাকায় পুলিশ বিজেপির রাজ্য সভাপতির পথ আটকায়। পুলিশের পক্ষ থেকে পরপর দুটি ব্যারিকেড তৈরি করা হয়। ব্যারিকেডে দাঁড়িয়ে পুরো পরিস্থিতির ওপর নজর রাখেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ বিশাল পুলিশ বাহিনী। সেই সঙ্গে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয় জলকামান। অবশেষে বেলা 12টা নাগাদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দলের নেতাকর্মীদের নিয়ে সাদুল্লাপুর হয়ে মোথাবাড়িতে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশ প্রথম ব্যারিকেডের কাছেই বিজেপি নেতাকর্মীদের বাধা দেন। কিন্তু সেই বাধা ভেঙে বিজেপি নেতাকর্মীরা দ্বিতীয় বড় ব্যারিকেডের কাছে পৌঁছে যান এবং সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। বিজেপি নেতৃত্ব ব্যারিকেড ভাঙতে না পেরে ব্যারিকেডের সামনে সাদুল্লাপুর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তায় বসে বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জোয়েল মুর্মু সহ জেলা বিজেপির একাধিক নেতা নেত্রী। মোথাবাড়িতে যেতে পুলিশের বাধা পেয়ে রাজ্যের তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জিহাদি মুখ্যমন্ত্রী, তার জিহাদি পুলিশ, সেই জন্য এই অবস্থা। হিন্দুদেরকে তারা বাস্তা নেমে প্ল্যান করেছে, আমরা সেটা করতে দেবো না। আমাদের লড়াই চলবে গণতান্ত্রিক পদ্ধতি। দেখুন, আমরা বারবার বলেছি সিভিক ভলেন্টিয়ারদের মিসইউজ হচ্ছে। আমার বিশ্বাস তারাও চায় না তারা এসব করছে, কিন্তু যেভাবে কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও কলকাতা কলকাতা হাইকোর্টের রায় অনুসারে কোনোভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেনের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা যাবে না। তারপরে সিভিক ভলেন্টিয়ারকে হাতে লাঠি, মাথায় হেলমেট, হাতে ঢিল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। ওই জন্য আমরা হাইকোর্টে যাব। সিভিক ভলেন্টিয়ারদের এই যে অপব্যবহার হচ্ছে তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব। বিজেপির রাজ্য সভাপতির পাল্টা জবাব দিয়েছেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মোথাবাড়ির ঘটনার জন্য বিজেপি নেতৃত্বকেই কাঠগড়ায় তোলেন। আজকে মালদার যে ঘটনাটা ঘটেছে, মোথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছে, এটা আমরা আশঙ্কায় করছিলাম, যে আমরা ভীতই ছিলাম যেভাবে তারা সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা লাগাতারভাবে ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়ার, উস্কানি দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন এমন ধরনের বক্তব্য রাখছে যা অসাংবিধানিক, সংবিধান বহির্ভূত বক্তব্য। ফলে সেই ক্ষেত্রে এই ঘটনাটা একমাত্র বিজেপি রাজ্য নেতৃত্বের উস্কানিতে এই ঘটনাটা ঘটেছে। তবে পুলিশ খুব তৎপরতার সাথে এই অপ্রীতিকর ঘটনাকে সামাল দিয়েছেন। দলীয় কর্মীদের ঈদ ও রাম নবমী সুষ্ঠুভাবে শান্তির আবহে পালনে বার্তা দিতে রবিবার তড়িঘড়ি এক বৈঠক করলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন দুপুরে বৈঠক অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক সাবিত্রী মিত্র সহ আরও অনেকেই। বৈঠকে ঈদ ও রামনবমী শান্তির আবহে সুষ্ঠুভাবে পালনের জন্য দলীয় কর্মীদের তৎপর ভূমিকা পালনের নির্দেশ দেন জেলা তৃণমূল নেতৃত্ব। বৈঠক শেষে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর দুজনেই একযোগে অভিযোগ করেন মালদায় বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে। বিজেপি নেতৃত্ব লাগাতার উস্কানিমূলক মন্তব্য করে চলেছে, সেই কারণেই মোথাবাড়ির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে মোথাবাড়ির পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে। তৃণমূল বিজেপির চক্রান্ত ব্যর্থ করেছে। আজকে মালদার যে ঘটনাটা ঘটেছে, মোথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছে, এটা আমরা আশঙ্কায় করছিলাম,
যে আমরা ভীতই ছিলাম যেভাবে তারা সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা লাগাতারভাবে ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়ার উস্কানি দেওয়ার চেষ্টা করছে, বিভিন্নভাবে এমন ধরনের বক্তব্য রাখছে যা অসাংবিধানিক, সংবিধান বহির্ভূত বক্তব্য। ফলে সেই ক্ষেত্রে এই ঘটনাটা একমাত্র বিজেপি রাজ্য নেতৃত্বের উস্কানিতে এই ঘটনাটা ঘটেছে। দেখুন, আমি তো আগেই বললাম যে বিজেপি 2014 থেকে ওনারা কমিউনাল পলিটিক্স করে নিজের জায়গাটি জিয়ে রাখার চেষ্টা করছেন, কারণ কি ওনাদের কাছে আপনাদের কোনো উন্নয়নের বার্তা শুনবেন না। এই ধর্মের নামেই তারা পলিটিক্স করবেন এবং এই পরিস্থিতিকে জিয়ে রাখার চেষ্টা করবেন। ওনাদের ফাঁদে যাতে কেউ পা না দেয়, আমি এটাই অনুরোধ। পরিস্থিতি এখন মালদায় অনেক ভালো আছে এবং আগামী দিনেও যাতে ভালো থাকতে পারে এই বার্তা আমরা সবাইকে দেবো। এটা একটা চক্রান্ত, এটা দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছে এবং যেহেতু সামনে 26-এর নির্বাচন, সেটাকে সামনে রেখে কিন্তু এই চক্রান্তটা শুরু হয়েছে এবং ওনারা চালানোর চেষ্টা করবে, কিন্তু আমরা চেষ্টা করবো যাতে এটা না চালায়। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, রামনবমীতে তৃণমূল সমস্যা তৈরি করতে চাইছে এবং সমস্যা তৈরি করে তৃণমূল ধর্মীয় মেরুকরণের মাধ্যমে আগামী 2026-এর নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। দেখুন, রামনবমীতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সমস্যা সৃষ্টি করতে। মাননীয় মুখ্যমন্ত্রী রামনবমীতে ঝামেলা পাকিয়ে হামলা করিয়ে রামনবমীর মিছিলে হিন্দুদের মধ্যে একটি ভয়ের পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছেন, যাতে সাধারণ হিন্দুরা, গরিব হিন্দুরা এই ভয়ে 26-এ যেন ভোট দিতে না বেরোয়। এই ভয়ের বাতাবরণ একটা তৈরি করার চেষ্টা করছেন এবং উনি পোলারাইজেশন চাইছেন, কারণ উনি জানেন উনি পোলারাইজেশন করতে পারলে পরে ওনার সুবিধে, কারণ পোলারাইজেশন হলে পরে মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তার যারা ভোট ব্যাংক, অর্থাৎ মুসলিম ভোট ব্যাংক, সেই মুসলিম ভোট ব্যাংক 100% ভোট তিনি পাবেন।